হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সবাইকে জানাই একটা নতুন সকালের অনেক অনেক শুভেচ্ছা। কিছুদিন আগে, প্রায় বলতে গেলে এক সপ্তাহ আগে কিন্তু আমাদের শেফিল্ডের সকালটা ঠিক এরকমই হয়েছিল। আগের দিন থেকেই প্রেডিকশানে দেখাচ্ছিল রাত্রে থেকে বরফ পড়বে। ব্যাস, আমরা কিন্তু রাত্রে বেশ খানিকটা জেগেছিলাম, কিন্তু তখন বরফ পড়লেও এতটা বাইরেটা সাদা হয়ে ওঠেনি। কিন্তু পরের দিন সকাল হতেই কিন্তু দেখলাম যে বাইরেটা পুরো সাদা বরফে জমে গেছে। ব্যাস, আর দেরি না করে কিন্তু এক এক করে সবাই বেরোতেও শুরু করে দিলাম। প্রত্যেক বছরই কিন্তু 2 থেকে 3 বার শেফিল্ডে বরফ পড়ে। ঠিক ডিসেম্বরের দিকে একবার পড়ে আর জানুয়ারির থেকে 1-2 বার পড়ে। এবারে তো নভেম্বরেই বরফ পড়ে গেছিল। তাই জন্য আমরা অপেক্ষা করছিলাম যে এরপরে নেক্সট বরফটা কখন পড়বে। আর নেক্সট বরফটা পড়লো আজকের দিনে। যে যে অঞ্চলে বেশি দোকানপাট আছে সেগুলোতে একটু কম পড়েছে, কিন্তু যে যে জায়গাটায় একদমই দোকানপাট নেই সে জায়গাগুলো কিন্তু বেশ বরফ পড়েছে। আর এখন কিন্তু চলে এসেছি সিটি সেন্টারে। সিটি সেন্টারে যেহেতু বেশ লোকজন চলাফেরা করছে, তাই জন্য এখানে বরফটা একটু একটু করে কম হয়ে গেছে। সকাল থেকেই ঠিক করে নিয়েছিলাম যে পালা করে করে সবাই এক এক করে বেরোবো। মা যেহেতু বরফে হাঁটতে একদমই অভ্যস্ত নয়, তাই শুভ সকাল সকালই মাকে নিয়ে আর ডোনকে নিয়ে আলাদা করে বেরিয়েছিল। ওরা বাড়িতে ফিরতে আবার আমি বেরিয়েছিলাম শুভর সাথে। প্রত্যেক বছরই যখন বরফ পড়ে তখন কিন্তু আমরা বাড়ির কাছাকাছি খুব কমই থাকি। বাসে করে চলে যাই পিক ডিস্ট্রিক্টের কাছে। পিক ডিস্ট্রিক্ট কিন্তু সেই পাহাড়ের ওপরে, আর সেইখানকার দৃশ্য কিন্তু শেফিল্ড শহরের তুলনায় অনেক অনেক বেশি সুন্দর। তাই জন্য আর দেরি না করে ভাবলাম যে এবারে যদি পিক ডিস্ট্রিক্ট যেতে না পারি, কিন্তু কাছে পিঠে কিছু কিছু জায়গা আছে যেগুলো খানিকটা পিক ডিস্ট্রিক্টের মতোই সুন্দর হয়ে যায়। সেই জায়গাগুলো কিন্তু আজ অবশ্যই বেরোতে হবে। প্রায় গত 2 বছরের থেকে কিন্তু এবছর শেফিল্ডে সবথেকে বেশি বরফ পড়েছে। কেন বললাম? আজ প্রায় এক সপ্তাহ পর আমি এই ভিডিওটা পোস্ট করছি। তখনও কিন্তু শেফিল্ডে প্রায় এরকমই বরফ রয়ে গেছে। বরফটা কিন্তু কিছুক্ষণ দেখতে বেশ ভালো লাগে, কিন্তু তারপরে যখন স্কুল, কলেজ, অফিস এগুলোতে যাওয়ার থাকে তখন কিন্তু এই বরফটা হয়ে যায় সবথেকে বড় বিপদের কারণ। গত বছর কিন্তু এই রাস্তায় হাঁটতে গিয়ে আমি বহুবার পড়েছি। তাই জন্য এবারে বলেছি না, পালা করে করে বেরোবো, কিন্তু অবশ্যই বেরোবো। এই সিঁড়িগুলো এতটাই পিছল হয়ে থাকে যে খুব সন্তর্পণে না হাঁটলে কিন্তু অনেকবারই পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এর আগেও তোমরা আমার ভিডিওতে শেফিল্ড স্টেশন কয়েকবার দেখেছো। শেফিল্ড স্টেশনের এক আলাদাই সৌন্দর্য আজ তোমাদেরকে দেখাচ্ছি। সবথেকে মজার হলো দ্রোণ এই সময়টা ওর বাবার সাথে আলাদা করে বেরিয়েছিল, তাই অনেকটাই মজা করতে পেরেছে। গ্লাভস পরে থাকার পরেও কিন্তু ঠান্ডাটা এত ভালোভাবে টের পাওয়া যাচ্ছিল যে হাতে কোনো শার্ট ছিল না। কিন্তু তার মধ্যেও এই সৌন্দর্যটা তোমাদের সামনে তুলে না ধরলে নয়। তাই জন্য যতটা বা যত দূর পারা গেছে আমরা কিন্তু সুন্দরভাবে এই সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করেছি। আমাদের মতো কিন্তু আজকের এই সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করতে বহু মানুষ এসেছিল। অনেকে হয়তো আবার আমাদের মতো ঠিক পিক ডিস্ট্রিক্টে চলে গেছে, কারণ ওখানে কিন্তু এই সৌন্দর্যটা আরও ভালোভাবে টের পাওয়া যাবে। আর এদিকে কিন্তু বরফ পড়ে একটা স্লাইডিংয়ের মতো হয়ে গেছিলো শেফিল্ড স্টেশনের কাছে, আর সেখানে বহু মানুষ কিন্তু এর মজাটা নিচ্ছিল। তাহলে দ্রোণী বা কেন বাদ যাবে? তাই অনেকটা বাবাকে বোঝানোর পরে নেমে পড়েছে সেও স্লাইডিং করতে। প্রথমে একটু ভয় পেলেও পরে কিন্তু আর একটুও ভয় ছিল না।
আজ প্রায় 1 সপ্তাহ হয়ে গেল এই বরফ কিন্তু বিন্দুমাত্র গলেনি, যেমনকে তেমনই আছে। আর কমবেই বা কেন? বাইরের তাপমাত্রা যে একটুও কমেনি। সেই 1 সপ্তাহ হতে চলল মাইনাসের নিচে কিন্তু নামছেই না। সেই জন্য এভাবেই চলছে আমাদের শেফিল্ডের জীবনযাত্রা। বাচ্চাদের স্কুল যেহেতু খুব সকালে থাকে, তাই সবথেকে অসুবিধা আমার মনে হয় বাচ্চাদের স্কুল যাওয়ার সময়ই হয়। রাস্তাঘাট ভালো না থাকলে খুব উঁচুতে বাসও ওঠে না। সেই সমস্ত জায়গা দিয়ে যখন পায়ে হেঁটে যেতে হয়, তখন মনে হয় না থাক, এই বরফটা একদিন দুদিনই ভাল লাগে, ওর থেকে বেশি আর এই বরফটাকে একদমই সহ্য করা যায় না। প্রত্যেক বছর বরফে এই খেয়ালটা মাথায় আসে না, তবে এই বছরে বরফে আমার খুব ইচ্ছা ছিল যে আমি একবার একটুখানি শাড়ি পরে বরফে যাবই যাব, কয়েকটা ছবি তুলে আসবো। তাই এবারে আমার এই আবদারটা শুভ পূরণ করেছে। শুভ বলল, তুমি রেডি হও, আমি আস্তে আস্তে এসে তোমাকে নিয়ে যাব। কারণ রাস্তাঘাটের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। খুব সন্তর্পণে একটু একটু করে পা না রাখলেই কিন্তু যে কোনো সময় পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই জায়গাটা কিন্তু আমাদের বাড়ির একদমই কাছে, তাই জন্য খুব বেশি দূরে না গিয়ে আমি একটু হাঁটতে হাঁটতেই কাছের জায়গাটাতেই এসে ঘুরে গেলাম। শেফিল্ডের সিটি সেন্টারে যদি এত মাত্রায় বরফ পড়ে থাকে, তাহলে আমি সবসময় একটাই কথা ভাবছি যে পিক ডিস্ট্রিক্টের কী অবস্থা এখন। প্রত্যেকবার পিক ডিস্ট্রিক্টে চলে যাই বলে সেই সৌন্দর্যটাও তোমাদেরকে দেখাতে পারি, কিন্তু এবারে আর পিক ডিস্ট্রিক্ট যাব না, কারণ মা কিন্তু অত দূর যেতেও পারবে না। কারণ এখানে বরফে হাঁটা কিন্তু ভীষণ পরিমাণে দুষ্কর। তাই মাকে নিয়ে অত দূরে যাওয়ার চান্সটা এবার একদমই নেব না। আর এটা ঠিক আমাদের বাড়ির পেছন দিকটা। সামনে এখানে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে, আর গাড়িগুলোর মাথায় কিন্তু ভর্তি বরফ হয়ে গেছে। বরফ পড়ার দুদিনের মাথায় শুভকে আবার যেতে হয়েছিল ম্যানচেস্টারে অফিসের কাজে। ম্যানচেস্টারে যাওয়ার সময় ট্রেনের ভেতর থেকে কিন্তু এই সৌন্দর্যটা ক্যামেরাবন্দি করা হয়েছে। যে ভ্যালির কথা আর যে পিক ডিস্ট্রিক্টের কথা তোমাদেরকে একটু আগেই বলছিলাম, এই গাড়িটা কিন্তু যেখান দিয়ে যায় সেখান থেকে পিক ডিস্ট্রিক্টটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর তখনই কিন্তু এই সৌন্দর্যটা শুভ ক্যামেরাবন্দি করেছে। এত সুন্দর লাগছিল দেখে, মনেই হচ্ছিল না যে এটা শেফিল্ড। মনে হচ্ছিল যেন আমরা অন্য কোথাও চলে এসেছি। প্রত্যেক বছর শুনেছি জার্মানিতে নাকি ভীষণ বরফ পড়ে, তাই এবারে মনে হচ্ছিল আমাদের শেফিল্ডটাই ওই রকম হয়ে গেছে। সব থেকে দুশ্চিন্তার ব্যাপার হলো যখন এই সময়গুলোতে ট্রেন লাইনটা বন্ধ থাকে, প্রায় মধ্যেই কিন্তু ট্রেন বন্ধ হয়ে যায়, আর তখন কিন্তু বাস ছাড়া আর কোনো গতি থাকে না। যে পথটা ট্রেনে অতিক্রম করতে প্রায় 2-2.5 ঘন্টা লাগে, সেটাই হয়তো বাসে অতিক্রম করতে 4 ঘন্টার ওপরে লেগে যাবে। আর এই সময় কিন্তু রেল লাইনগুলো এতটাই বরফে জমে থাকে, প্রায় মধ্যেই ট্রেনের সমস্যা দেখা যায়। আর আজ যেহেতু শুভকে একান্তই বেরোতে হয়েছিল, তাই অন্যথা আর কোনো দিকে না তাকিয়ে শুভ বেরিয়ে পড়েছিল। কিন্তু বেরিয়ে পড়লেই বা কী হবে, রাত্রে কিন্তু আবার সেই ফেরার চিন্তা ছিল। প্রথমে বলেছিল যদি ঠিক সময় মতো ট্রেন না চলে, আমি বাসে করেই চলে আসব। কিন্তু যেভাবেই হোক সেদিন ট্রেনটা চলেছিল, অবশ্য বাড়িও ফিরে এসেছিল। আর এদিকে এখন ট্রেনটা যাচ্ছে পিক ডিস্ট্রিক্টের ওপর দিয়ে। এইখানে কিন্তু আমরা প্রত্যেক বছর ঘুরতে যাই। বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয়, 1 ঘন্টা বাসে গেলেই কিন্তু অনায়াসে পিক ডিস্ট্রিক্ট পৌঁছে যাওয়া যায়। পিক ডিস্ট্রিক্টের এমন বহু কিছু জায়গা আছে যেখানকার সৌন্দর্য চোখে না দেখলে বিশ্বাস করা যাবে না। আর এখন আমরা সেই পিক ডিস্ট্রিক্টের ওপর দিয়ে যাচ্ছি। কি অদ্ভুত লাগছে, তাই না?
আজ এই সৌন্দর্য দেখাতে দেখাতেই ব্লগটা এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।